যে ব্যক্তির মাঝে চারটি বৈশিষ্ট্য থাকবে, এই চারটি বৈশিষ্ট্য ছাড়া যদি তার কাছে আর কোনো বৈশিষ্ট্য না থাকে, ওই ব্যক্তি দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল হয়ে যাবে। মুসনাদে আহমদের 6652 নম্বর হাদিস। عن عبد الله بن عمرو بن العاص رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أربع إذا كن فيك فلا عليك ما فاتك من الدنيا। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তির মাঝে চারটি বৈশিষ্ট্য থাকবে, এই চারটি বৈশিষ্ট্য ছাড়া যদি তার কাছে আর কোনো বৈশিষ্ট্য না থাকে, ওই ব্যক্তি দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল হয়ে যাবে। কয়টা বৈশিষ্ট্য? চারটি বৈশিষ্ট্য। 1 নম্বর হিফজু আমানাতিন, আমানত রক্ষা করা। 2 নম্বর অসিদক হাদিসিন, সত্য কথা বলা। কি বলা? সত্য কথা বলা। 3 নম্বর হুসনু খলিকাতিন, উত্তম চরিত্র গঠন করা। 4 নম্বর ওয়াইফাতুন ফি তুমাতিন, যা খাবে এটা যেন হালাল হয়, যা খাবে হালাল খাবার, হালাল উপার্জন যেন হয়, হালাল উপার্জন হতে হবে, না হলে কোনো লাভ নেই। কিয়ামতের ময়দানে 5টা প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া আমাদের কেউ সামনে অগ্রসর হতে আমরা পারবো না। জামিআ তিরমিজির 2416 নম্বর হাদিস। عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تزول قدم ابن آدم يوم القيامة من عند ربه حتى يسأل عن 50। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে বনু আদম, আদমের সন্তানদেরকে 5টি প্রশ্ন করা হবে। এই 5টি প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া কারো এক পাও সামনে অগ্রসর হতে পারবে না। 1 নম্বর বিন উমরিহি আন আফনাহু আন শাবাবিহি ফিমা আবলাহু, আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, তোমাকে আমি আল্লাহ যেই জীবন দান করেছিলাম এটা কোথায় ব্যয় করেছো? 2 নম্বর ওয়াং শাবাবিহি ফিমা আবলাহু, আমি আল্লাহ যেই যৌবন দান করেছিলাম, তোমরা যুবক ছিলে, যুবতী ছিলে, এই সময় তোমাদের শক্তি ছিল, এটা কিভাবে তোমরা ব্যয় করেছো? 3 নম্বর ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু, সম্পদ কিভাবে উপার্জন করেছো? সম্পদ কিভাবে উপার্জন করেছো, হালাল ভাবে না হারাম ভাবে? 4 নম্বর ফিমা আনফাকাহু, কোথায় সম্পদ ব্যয় করেছো? 5 নম্বর ওয়ামাদা আমিলা ফিমা আলিমা, কতটুকু কোরআন এবং হাদিস জেনেছো এবং এর উপর আমল করেছো। জামিআ তিরমিজির 614 নম্বর হাদিস। ইয়া কাব ইবনে উজরা, আল্লাহর রাসূল বলেন, হে কাব ইবনে উজরা, শোনো, ভালো করে মনোযোগ দিয়া শোনো, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে তোমরাও শোনো রাখো। ইন্নাহু লা ইয়ারবু লাহমুন নাবাতা মিন সুহতিন ইল্লা কানাতিন নারু আওলা বিহি, যেই শরীর হারাম উপার্জন দ্বারা গঠিত হবে, এই শরীরের জন্য একমাত্র আর উপযুক্ত হলো জাহান্নামের আগুন। জাহান্নামের আগুনই ওই শরীরের জন্য উত্তম জায়গা। তাহলে আমাদের রক্ত মাংস, আমার আপনার সন্তানের রক্ত মাংস কি দ্বারা গঠিত হচ্ছে একটু চিন্তা করতে হবে, হারাম দ্বারা না হালাল দ্বারা?